এই অ্যাডভাইসটা কি আদৌ আমার জন্য কাজ করবে? সমস্যাটা কি আপনার? আপনি অ্যাকচুয়ালি কার অ্যাডভাইস ফলো করেন বা কার দিক নির্দেশনা ফলো করতেছেন আপনার বিজনেসে? বড়, বড় মার্কেটাররা, বড়, বড় এক্সপেরিয়েন্সড সেলস স্ট্র্যাটেজিস্ট একটা অ্যাডভাইস সবসময় অন্য কারো জন্য কাজ করবে, আপনার জন্য করবে না। যখন আপনাকে কোনো একটা সিস্টেম দাঁড় করাচ্ছে, আপনাকে বলতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইফ ইউ ডোন্ট নো মি ইয়েট, দিস ইজ Shabo Sen, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. And also I have helped over 300 solopreneurs, creators and small to large businesses with my marketing and sales strategy of my 7 years experience. And today আমাদের টপিক হচ্ছে why most advice doesn't apply টু ইউ, অর্থাৎ কেন বেশিরভাগ অ্যাডভাইস আপনার ক্ষেত্রে কাজ করে না। আহ, দেখুন, আমি একটা জিনিস অনেক বছর ধরে খেয়াল করতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে গত 7 বছর ধরে। যখন আমি প্রায় হান্ড্রেডস অফ ক্লায়েন্টকে কনসালটেন্ট করেছি, 30+ ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে মানুষ অ্যাডভাইস নেয় খুব সহজে। হ্যাঁ, আপনি যখন মানুষকে অ্যাডভাইস দিচ্ছেন তারা ইজিলি সেটা অ্যাকসেপ্ট করতেছে, কিন্তু রেজাল্ট কিন্তু সবসময় তারা পায় না। রেজাল্ট অনেক সময় তারা কম পায়। অ্যাডভাইস ইজিলি তারা অ্যাকসেপ্ট করতেছে, বাট রেজাল্ট কম পাচ্ছে। তারপর বলে এটা তো কাজ করে না, এটা ভুল, সব ফাঁকা কথা বা ফাঁকা আওয়াজ। কিন্তু আসল প্রশ্নটা আমরা অ্যাকচুয়ালি করি না, এই অ্যাডভাইসটা কি আদৌ আমার জন্য কাজ করবে? এই অ্যাডভাইসটা যে আমাকে উনি দিল বা ওই মার্কেটার দিল বা ওই সেলস স্ট্র্যাটেজিস দিল বা ওই এজেন্সি দিল বা ওই টিম দিল, এটা কি আদৌ আমার জন্য কাজ করবে? এটা কি আদৌ আমার জন্য? এই অ্যাডভাইসটা কেন আমি গ্রহণ করব? কোন স্টেজে আমার কোন অ্যাডভাইসটা প্রয়োজন এবং কোন স্টেজে আমার অ্যাডভাইস প্রয়োজন নাই, এই সব কিছু গুরুত্বপূর্ণ। এবং আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কখন আমাদের অ্যাডভাইস নেওয়া প্রয়োজন, কোন স্টেজে অ্যাডভাইসটা গুরুত্বপূর্ণ এবং কোন বিজনেস স্টেজে কোন ধরনের অ্যাডভাইস খুব গুরুত্বপূর্ণ, এবং কখন অ্যাডভাইস কাজ করে, কোন স্টেজে অ্যাডভাইস কাজ করে, কোন স্টেজে অ্যাডভাইস কাজ করে না। এই সব কিছু নিয়ে আমরা জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। তো চলুন একটা ঘটনা দিয়ে শুরু করি। একবার একজন ফাউন্ডার অর্থাৎ একটা বিজনেস ওনার আমার সঙ্গে একটা কনসালটেন্সি কল ছিল। সেখানে এসে তার সঙ্গে তার বিজনেস নিয়ে প্রবলেম নিয়ে অনেক কথা, বাট কথার মাঝে হঠাৎ করে বলল যে শিহাব ভাই, আমি তো মোটামুটি সব ঠিকঠাক করতেছি, আমার বিজনেসের সব সিস্টেম ঠিক আছে, আমি চেষ্টা করছি যে একটা সিস্টেম দাঁড় করানোর, সিস্টেমের ভিতর দিয়ে যাওয়া, এবং সেই সিস্টেমের উপর ডিপেন্ড করে আমি আমার টিমকে ট্রেন আপ করছি। বাট আমি যে লেভেলের সেলস ডিজার্ভ করি সেই সেলসটা কেন জানি হচ্ছে না। কেন আমি জানি আমার যে প্রাপ্য রেভিনিউ সেটা আমি জেনারেট করতে পারতেছি না। ইউটিউবে যেভাবে মানে বলে অনেকে যে, বা কোর্সে যেভাবে শেখায় সে সব কিছু করতেছে। সে যখন দেখা গেছে যে কোনো নামি দামি কোনো কোর্স বা যিনি কোর্স করান তার কোর্স করতেছেন, সব করতেছে, তার বিজনেসে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে, বাট কেন জানি তার সেলসটা জেনারেট হচ্ছে না। আমি অ্যাকচুয়ালি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, তাহলে সমস্যাটা কি আপনার? আপনি অ্যাকচুয়ালি কার অ্যাডভাইস ফলো করেন বা কার দিক নির্দেশনা ফলো করতেছেন আপনার বিজনেসে, বা যারা আপনার বিজনেসে ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করতেছে? সে বলল, আমি একজন খুব বড় নামি দামি একটা মার্কেটারের সঙ্গে কাজ করতেছি, বাংলাদেশ মার্কেটে মোটামুটি বেশ নাম। তো ওকে, তিনি মোটামুটি তার ব্যাক এন্ডে সব কিছু খুলে বললেন আমাকে যে তিনি কিভাবে অ্যাডভাইস গ্রহণ করতেছেন এবং তিনি কিভাবে তার কথা মতো তার বিজনেসে সেট আপ করতেছেন। তো আমি তাকে একটা কোয়েশ্চেন করলাম। আমি বললাম যে আপনার বিজনেসের বর্তমান স্টেজটা কি? সে থমকে গেল। মানে সে আর কথা বলতেছে না। মানে সে অ্যাকচুয়ালি জানেই না যে তার বিজনেস এখন কোন স্টেজে আছে। সে বিজনেসটা শুরু করছে আপনার 1 বছর আগে, বাট সে জানেই না যে তার বিজনেসটা এখন কোন স্টেজে আছে। এটা আমাদের প্রয়োজন, জানা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে
একটা অ্যাডভাইস একটা নির্দিষ্ট স্টেজের জন্যই গুরুত্বপূর্ণ, সব অ্যাডভাইস সব স্টেজের জন্য না। এই থামাটাই মূলত তার আসল জায়গা, যেটা তার সেলস জেনারেট না হওয়ার আসল কারণ। কারণ বেশিরভাগ অ্যাডভাইস একটা নির্দিষ্ট স্টেজের জন্যই বানানো হয় অ্যাকচুয়ালি। ওই আপনার ওই অ্যাডভাইসটা সব স্টেজের জন্য না, যেটা কাজ করে সবসময় বড় টিমের জন্য, অথবা সবসময় কাজ করে কোনো একটা ছোটো টিমের জন্য, কোনো সময় কাজ করে একটা ইস্টাবলিশড বিজনেসের জন্য বা ইস্টাবলিশড ব্র্যান্ডের জন্য। ক্যাশ ফ্লো আপনার বিজনেসে সবসময় থাকবে না। হ্যাঁ, আপনার বিজনেস যখন একটা সিস্টেমের ভিতর দিয়ে যাবে, একটা বিজনেস সিস্টেমের ভিতর দিয়ে যে একটা স্লো গ্রোথের মাধ্যমে একসময় একটা ব্র্যান্ড ডেভেলপ করবে, তখন ক্যাশ ফ্লো আপনার বিজনেসের জন্য ম্যান্ডেটরি। কিন্তু আপনি যদি সেই স্টেজে না থাকেন, সেই ওই অ্যাডভাইস আপনার জন্য কোনো রকমের ওয়েপেন না, মূলত এটা একটা বার্ডেন হবে। মানে আপনি ওই অ্যাডভাইস শুনে কাজ করতেছেন, বাট ওই অ্যাডভাইস আপনার বিজনেসের জন্য কাজ করতেছে না। মানে আপনি সব শুনতেছেন, সব রুলস মেনে চলতেছেন, আপনার বিজনেসের সিস্টেম ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ব্রেক হচ্ছে, যার কারণে আপনি ওই অ্যাডভাইসটাকে কাজে লাগিয়ে আপনি আপনার সেলসকে যেখানে স্কেল করার কথা, আপনার বিজনেসকে স্কেল করার কথা, সেখানে আপনার বিজনেস অলরেডি ডাউন হয়ে যাচ্ছে। একটু নিজের দিকে তাকান, একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন যে আপনি হয়তো শুনে থাকবেন যে ডেলিগেট এভরিথিং, বিল্ড আ বিগ টিম ফাস্ট, মানে অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ড ইজ এভরিথিং। এই কথাগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভুল। এখন বলতে পারেন যে কেন ভুল? তার আগে একটা প্রশ্ন হলো যে এটা কখন ভুল, এটা কখন আপনার জন্য? না বুঝে আমরা অনেক সময় আমাদের বিজনেসে অনেক ভুল করে থাকি, যেটা সবসময় আমাদের বিজনেসের জন্য খুব বেশি বার্ডেন ক্রিয়েট করে। না বুঝে এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে আমাদের কনফিউশন বাড়বে, প্রেশার বাড়বে, এবং কোন সময় দেখবেন যে রেজাল্ট কম আসতেছে, আবার কোন সময় দেখবেন রেজাল্টই আসে না। আমি একটা কথা প্রায়ই বলি আমার ক্লায়েন্টদের, যারা আমার থেকে কনসালটেন্ট নেয়, তাদেরকে আমি প্রায়ই একটা কথা বলি যে অ্যাডভাইস কনটেক্সট ছাড়া সবসময় ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? অ্যাডভাইস একটা নির্দিষ্ট স্টেজের জন্য, ওটা হতে পারে একটা বড় ব্র্যান্ড যে স্টেজে আছে, সেই স্টেজের জন্য যখন একটা সিস্টেম বিল্ড করা হয়, বড় বড় মার্কেটাররা, বড় বড় এক্সপিরিয়েন্সড সেলস স্ট্র্যাটেজিস্টরা যখন আপনাকে কোনো একটা সিস্টেম দাঁড় করাচ্ছে, আপনাকে বলতেছে, তখন কিন্তু এটা আপনাকে দেখায় যে কোন সময় কোন স্টেজে আপনার এই অ্যাডভাইসটা কাজ করবে। কোনো সময় ছোট বিজনেসের ক্ষেত্রে ওই অ্যাডভাইসটা অনেক গুরুত্বপূর্ণ, আবার ওটা বড় বিজনেসের জন্য না। বড় বিজনেসের জন্য যে অ্যাডভাইসটা, সেটা কিন্তু আপনার বা অন্য কারো ছোটো বিজনেসের জন্য না। এক একটা স্টেজে এক একটা অ্যাডভাইস বা এক একটা কনটেক্সট গুরুত্বপূর্ণ। সো অ্যাডভাইস সবসময় কনটেক্সট ছাড়া ভেরি ভেরি ডেঞ্জারাস। কারণ অ্যাডভাইস সাধারণত বলে যে কোন স্টেজে এটা কাজ করে, কখন এটা কাজ করে না, কার জন্য এটা নয়। এই তিনটা জিনিস যদি আপনি জানেন, আপনি নিজেকে দোষ দিতে শুরু করবেন। আরেকটা জিনিস খুব কমন আমরা দেখে থাকি আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে যে একই ধরনের অ্যাডভাইস একজনের জীবনকে বদলে দিতে পারে, অন্যজনের বিজনেসকে বা অন্যজনকে পিছিয়ে দিতে পারে, এবং পিছিয়ে দেয়। এটা 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 আমার অনেক ক্লায়েন্টের জীবনে হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে অ্যাকচুয়ালি কেন? কারণ টোটালি মানুষ আলাদা, তাদের পারপাস আলাদা, তাদের বিজনেস আলাদা, তাদের টাইমিং আলাদা। অ্যাডভাইস কখনো ইউনিভার্সাল হয় না ভাই। অ্যাডভাইস সবসময় কনটেক্সচুয়াল, অর্থাৎ আপনার অ্যাডভাইস আমার জন্য কাজ করতে পারে, সেটা আপনার জন্য নাও করতে পারে। একটা অ্যাডভাইস সবসময় অন্য কারোর জন্য কাজ করবে, আপনার জন্য করবে না। এটাই নিয়ম, এটাই রুলস। আমার নিজের অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে যে যেসব মানুষ সব অ্যাডভাইস অ্যাকচুয়ালি ফলো করে, তারা সবসময় দেখবেন যে কনফিউজনে কাজ থাকে, তারা সবসময় কনফিউজড হয়।
আর যেসব মানুষ আগে বুঝতে চায় যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, তারা কম অ্যাডভাইস নেয়। সবসময় দেখবেন যে তারা একটা সিস্টেমের উপর দিয়ে যায়, তারা চেষ্টা করে সঠিক অ্যাডভাইস নিতে, সঠিক রোডম্যাপ নিতে। আর এই জন্যই আমি সবসময় বলি অ্যাকচুয়ালি যে কখন আপনি আপনার বিজনেসে অ্যাডভাইস নেবেন এবং কোন ধরনের অ্যাডভাইস নেবেন, এবং অ্যাডভাইস নেওয়ার আগে আপনি নিজেকে একটা কোয়েশ্চেন করবেন সবসময়, সেটা হচ্ছে যে এই অ্যাডভাইস আমার বর্তমান রিয়েলিটির সাথে অ্যাকচুয়ালি মিলে কি না। কারণ আপনার সঙ্গে নাও মিলতে পারে, তাই না? যদি না মিলে ওটা আপনার খারাপ অ্যাডভাইস না, ওটা হতে পারে আপনার অ্যাকচুয়ালি রং টাইমিং। ওই টাইমিংয়ে বা ওই স্টেজে এই অ্যাডভাইস অ্যাকচুয়ালি আপনার জন্য না। আচ্ছা, একটা অনেস্ট কথা দিয়ে আমি শেষ করি, সেটা হচ্ছে যে সব অ্যাডভাইস আপনাকে কখনোই সাহায্য করবে না, সাহায্য করার জন্যও না। কিছু অ্যাডভাইস শুধু আপনাকে ইন্সপায়ার করবে, যে কেউ আপনাকে বলতেছে ভাই তুমি এই টাইপের কন্টেন্ট ফলো করো, তাহলে তুমি বেশ ভালো করবা তোমার বিজনেসে। তার মানেই যে আপনি ওই ধরনের কন্টেন্ট ফলো করবেন এমনটা না। আপনি আপনার সেন্স অফ হিউমার ইউজ করে, আপনার সিস্টেম ইউজ করে আপনি এটা থিঙ্ক করবেন যে কোন অ্যাডভাইস অ্যাকচুয়ালি আপনার বিজনেসের জন্য, কোনটা না, কোনটা আপনাকে, কোন অ্যাডভাইসটা আপনাকে ইন্সপায়ার করতেছে, কোনটা না। আমি এখন যে ভিডিওটা করতেছি এটা কিন্তু সব ধরনের বিজনেসের জন্য করতেছি। আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না, যে অ্যাডভাইসটা এখানে ইউনিভার্সাল হচ্ছে। আমি এখন স্পেসিফিক্যালি কোনো একটা বিজনেসকে অ্যাডভাইস দিচ্ছি না, আমি নির্দিষ্ট করে আপনাকেই বলতেছি না, আমি এই ভিডিওটা যারা দেখতেছে তাদের সবাইকে বলতেছি এই ব্যাপারটা, এটা সবার জন্য। কারণ এটা যারা মেনে চলবে, যে বিজনেস ওনাররা, যে বিজনেস সিইওরা এটা মেনে চলবে, যে টিম মেম্বার্সরা এটা মেনে চলবে, তারা সেই বিজনেসকে স্কেল করতে পারবে। বাট আমি যে নির্দিষ্ট করে একটা বিজনেসকে বলি যে আপনি এটা করেন, আপনি এটা করেন না, একটা নির্দিষ্ট স্টেজের উপরেই কিন্তু সেই বিজনেসটার অ্যাডভাইস ডিপেন্ড করে। কিছু অ্যাডভাইস শুধু আপনাকে ইন্সপায়ার করবে, কিছু অ্যাডভাইস শুধু আপনাকে কনটেক্সট দিবে, আপনাকে সেন্স অফ হিউমার ডেভেলপ করতে হেল্প করবে। আপনার কাজ সব শোনা না, কিন্তু ঠিকটা বেছে নেওয়া। অর্থাৎ আপনি সব অ্যাডভাইস আপনি নেবেন না, আর এটা বুঝতে পারাটাই একটা বড় অ্যাডভান্টেজ, এবং এটাই আপনার বিজনেসকে আজ না আপনার লং টাইমের জন্য আপনার বিজনেসকে হেল্প করবে। সো এটা ফলো করার চেষ্টা করেন যে কিভাবে একটা বিজনেসে কোন সময় আপনি কোন ধরনের অ্যাডভাইস ফলো করবেন, কখন করবেন না, কোন স্টেজ আপনার বিজনেসে চলতেছে, এটা জানাই ইম্পর্ট্যান্ট। আপনি চেষ্টা করেন আপনার বিজনেসের কোন স্টেজে আপনি আসেন, সো এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করেন। যখন আপনি আপনার বিজনেসের সম্পর্কে খুব ভালো ধারণা রাখবেন, আপনার বিজনেসকে খুব ভালোভাবে বুঝবেন, তখন আপনি এটা রিলেট করতে পারবেন যে কোন জিনিসটা আপনার প্রয়োজন, কোনটা না, কে আপনাকে কোন জিনিসটা বলতেছে যেটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট, আপনার বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ, আপনার বিজনেস স্কেল করার জন্য, এবং কোনটা না। সো ইনক্রিজ ইউর সেলস নলেজ, সেন্স অফ হিউমার, অ্যান্ড ইউজ ইউর কমন সেন্স। দ্যাটস ইট। I hope this video will be helpful for you. সো চেষ্টা করেন কীভাবে আপনি আপনার বিজনেসকে আরও খুব ভালোভাবে ডেভেলপ করতে পারেন। And thank you for watching this video. I hope so this advice will be helpful for your business and your sales career and marketing career. So that's it. আজকে এই পর্যন্তই।